হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার হরর ভিডিও। তো চলে আসলাম গাইস দীর্ঘ এক সপ্তাহ পরে নতুন আরও একটা ভৌতিক সত্য ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছে রাজীব, যেটা কিনা তার সঙ্গে ঘটে গিয়েছে। তখন সালটা ছিল 2022 সালের প্রথম দিক দিয়ে। রাজীব তখন একটা মাদ্রাসায় পড়তো। একদিন সে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে খবর পেল যে তাদের পাশের এলাকায় নাকি একটা মেলা। তো সে মেলায় যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। তাদের পাশের এলাকায় আবার ছিল তার এক নানুর বাসা। সেখানে সে ভাবলো যে রাত কাটাবে এবং সেই মেলায় ঘুরবে। তো তার এক বন্ধুকে নিয়ে সে রওনা দিয়ে দিল সেই মেলার উদ্দেশ্যে। মেলায় তার বন্ধুকে নিয়ে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল। তখন তারা মেলা দিয়ে অনেক ঘোরাফেরা করে ঠিক করলো যে এখন তারা তার নানুর বাসায় চলে যাবে। রাজীবদের নানু বাড়ি যাওয়ার যে রাস্তা ছিল, সেই রাস্তার পাশে ছিল অনেক বড় এক কবরস্থান। সেই কবরস্থানের গেটটা অনেক ভয়ানক ছিল। সেটা থেকে গ্রামের অনেকে ভয় পেত। গ্রামের অনেকে বলে যে ওই কবরস্থানের ভিতর থেকে নাকি কান্নার শব্দ শোনা যায় আর অনেক ভয়ানক ভয়ানক আওয়াজ আসে। রাজীব ওই কবরস্থানের ব্যাপারে অনেক কিছু শুনেছে, কিন্তু সে এটাই বিশ্বাস করতো না। সেই জন্য তার বন্ধুকে নিয়ে সে চলে গেল তার নানুর বাসায়। রাজীবের নানু বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত 9টা বেজে গেল। তখন তারা দুজনে বিছানায় উঠে একটু বিশ্রাম করতে লাগলো। হঠাৎ রাজীবের ফোনে একটা কল আসলো। পাশ থেকে বলতেছে যে রাজীব, তুমি জলদি করে বাড়ি চলে আসো, তোমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে। এই খবর শুনে রাজীব তার নানুকে সব কথা জানিয়ে রওনা দিয়ে দিল তার বাড়ির উদ্দেশ্যে। রাজীব যাওয়ার সময় তার বন্ধুকে বলল যে তুই আজ রাতটা আমার নানু বাসায় থাক, আমি কাল সকাল সকাল এসে তোকে নিয়ে যাব। এখন তোকে নেওয়া যাবে না, কারণ এতটা পথ যেতে হবে। আমি একাই যাচ্ছি, আমার নানুকে সব কথা বলে গেছি, তোর কোনো সমস্যা হলে আমার নানু দেখবে। তখন রাজীবের বন্ধু বলল যে আচ্ছা, সাবধানে যাস। রাজীবের বন্ধু আরও বলল যে কোনো সমস্যা হলে আমাকে একটা ফোন দিয়ে জানাস। রাজীব একাই তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। ফেরার পথে তার সেই কবরস্থানের বিষয়ে সেই ভয়ানক ভয়ানক কথাগুলো সব মনে পড়ে গেল। কারণ একটু আগে তার বন্ধুর সাথে ছিল, সেই জন্য তার কোনো ভয় লাগতেছিল না। কিন্তু এখন সে একা একা বাড়ি ফিরবে কিভাবে, সেই জন্য সে চিন্তায় পড়ে গেল। কিন্তু তার মায়ের কথা মনে পড়তেই দ্রুত হাঁটা লাগালো বাড়ির উদ্দেশ্যে। কবরস্থানের সামনে পৌঁছে সে পিছন থেকে কার যেন শব্দ শুনতে পেল, যে বলতেছে রাজীব, আমার জন্য একটু দাঁড়া। সে পিছনে ফিরতেই দেখতে পেল যে তার বন্ধু তাকে ডাকতেছে। তার বন্ধু বলতেছে যে আমাকেও নিয়ে চল, আমি তোর নানুর কাছে বলে এসেছি। তো তখন সে আর কোনো কথা না বলে তারা দুজন হাঁটা লাগালো। কবরস্থানের গেটের সামনে পৌঁছে তারা দেখতে পেল ভিতরে কি যেন কোদাল দিয়ে মাটি কাটছে। তখন রাজীবের বন্ধু বলল যে ওটা কিছু না, চল, কে যেন কাজ করছে। তখন রাজীব বলল যে কাজ করছে কবরস্থানের ভিতর রাতের বেলা। তখন রাজীব পিছিয়ে ফিরতে দেখলো যে তার বন্ধু নেই। তখন রাজীব একটু ভয় পেয়ে গেল, কারণ তার বন্ধু তো এখানেই ছিল, তার বন্ধু এখন কোথায় যাবে। তখন সে আশেপাশে খুঁজতে লাগলো। যে রাজীব ভাবলো যে তার বন্ধু তার সাথে মজা করছে। হঠাৎ করে রাজীব শুনতে পেল যে কবরস্থানের ভিতর থেকে তার বন্ধু তাকে ডাকতেছে এবং বলতেছে যে কবরস্থানের ভিতর চলে আয়। তখন রাজীব কবরস্থানের গেটের সামনে যেয়ে উকি মারতে দেখতে পেল যে তার বন্ধু একটা কবরের পাশে দাঁড়িয়ে আছে এবং কবরের দিকে তাকিয়ে আছে। রাজীব কবরস্থানের ভিতর ঢুকতেই দেখতে পেল যে তার বন্ধু একটা কবরের উপর বসে কি যেন করতেছে। তখন রাজীব জিজ্ঞাসা করলো যে এখানে কবরের উপর তুই কি করছিস, চল শিগগিরই কবরস্থান থেকে বের হতে হবে। এই কথা শুনে রাজীবের বন্ধু যেই না রাজীবের দিকে তাকালো, তখন রাজীব অনেক ভয় পেয়ে গেল, কারণ তার বন্ধুর কোনো শরীর ছিল না, শুধু তার জামাটা আকাশে ভাসছিল। এটা দেখে রাজীব গেটের দিকে দৌড় লাগালো। তখন দেখতে পেল যে গেটের মুখে তালা লাগানো আছে। তখন রাজীব দেওয়ালের উপর উঠে লাফ দিয়ে ওপাশে গিয়ে লাগালো তার নানুবাড়ির উদ্দেশ্যে দৌড়। নানুবাড়ি পৌঁছে সে অজ্ঞান হয়ে গেল। তখন তার নানু তার জ্ঞান ফিরিয়ে জিজ্ঞেস করলো যে তুই না তোর নিজের বাড়ি গেছিলি, এখানে আসলি কিভাবে? তখন সে সব ঘটনা খুলে বলল। তখন তার বন্ধু এসে হাজির হলো। তখন তার বন্ধু বলতেছে কি, আমি তো ওখানে যাইনি, আমি তো ওখানে ঘুমিয়েছিলাম, তোর শব্দ শুনে চলে আসলাম এখানে। তখন রাজীবের আর বুঝতে বাকি ছিল না যে ওটা খারাপ কোনো কিছু ছিল। রাজীবের নানু তার মার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে তার কি হয়েছে। তখন রাজীবের মা বলল যে আমার কিছুই হয়নি। তখন রাজীবের নানু সব ঘটনা খুলে বলল তার মাকে। তার মা এই ঘটনা শুনে কান্না করে দিল। তখন রাজীবের মা বলল, কান্না করবেন না, আমরা দেখতেছি। তখন রাজীবের নানু রাজীবকে বিছানায় শুয়ে দিল এবং তার বন্ধু তার পাশে এসে শুলো। তখন দুজনে ঘুমিয়ে পড়ল। রাতে
রাজীব বিছানা থেকে লাফ দিয়ে উঠে বলল যে ওই যে কে যেন আমাকে ডাকতেছে, আমাকে যেতে দাও। তখন রাজীবের নানু তাকে শক্ত করে ধরে বলল যে কি হয়েছে বাবা তোর? তখন রাজীব কোনো কথা শুনতেছে না, সে জোর করে যাওয়ার জন্য চেষ্টা করছিল। তখন রাজীবের নানু তাকে একটা দড়ি দিয়ে বেঁধে দিল এবং তার গলায় একটা তাবিজ বেঁধে দিল। সকালবেলা রাজীবের নানু একটা কবিরাজকে ডেকে নিয়ে আসলো। তখন কবিরাজ বলতেছে কি যে ওর কি হয়েছে। তখন সব ঘটনা কবিরাজকে খুলে বলার পরে রাজীবের গায়ে হাত দিতেই সব কিছু বুঝে গেল। তখন সেই কালকে রাতের ঘটনা খুলে বলল যে ওকে কোনো কেউ ডাকেনি, ওকে জেনে আকর্ষণ করে টেনে নিয়ে গেছে ওখানে। তখন এই কথা শুনে সে বলল যে এখন কি করা উচিত। তখন একটা তাবিজ তার গলায় ঝুলিয়ে দিল এবং বলল যে এখন থেকে ও পুরো সুরক্ষিত থাকবে। আর একটা ছাগল জবাই করে মাটিতে পুঁতে ধুতে হবে এবং তার রক্ত দিয়ে তার গোসল করতে হবে। তখন এই কথা শুনে তারা সেই কাজ মতন সব কিছু করলো, করার পরে রাজীব ঠিক হয়ে গেল। তো কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভৌতিক কাহিনী পেতে হলে আমাদের ইউএসবি মহিপুল্লাহ এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আর বেল আইকনটা ক্লিক করে আমাদের পাশে থাকবেন। সবার আগে আপনার কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।